পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বা থার্ড ইউনিট টেস্ট তার স্বাস্থ্য শারীর শিক্ষা ও মানসিক বিকাশ যে বিষয়টি রয়েছে তার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের স্কুলে পরীক্ষা কিন্তু ডেট দিয়ে দিয়েছে, তোমরা সকলে জানো পরীক্ষার সময় টাইম, এবং সেক্ষেত্রে তোমরা এই পরীক্ষায় 50 নম্বর থাকবে আর 1.5 ঘন্টা সময় থাকবে। তো চলো আমরা এই পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সেশন নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন বসাও। কয়ে বলেছে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছে কাদের জন্য, ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য? তো কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তোমরা জানো মেয়েদেরকেই এখানে সুবিধা দেওয়া হয়, তো তোমরা এখানে মেয়েদেরটাই অ্যান্সার করবে। এবার বলেছে গাড়ি চালানোর সময় কি দরকার হয়, লাইসেন্স নাকি আধার কার্ড নাকি কি রাখতে হয়? গাড়ি চালানোর সময় অবশ্যই তোমাকে লাইসেন্স রাখতেই হয়। এরপরে নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো অধিকাংশ রোগ জীবাণু যেটা রয়েছে সেটা কি থেকে ছড়ায়, সেটা মল থেকে ছড়ায় নাকি পলিথিন থেকে ছড়ায়? অধিকাংশ রোগ আমরা জানি মল থেকে ছড়ায়। শিশু সংসদে ক্রীড়ামন্ত্রীর কাজ কি, খেলাধুলা নাকি মিড ডে মিল দেখাশোনা করা? শিশু সংসদে ক্রীড়ামন্ত্রীর কাজ আমরা জানি যে খেলাধুলা করা, এবং উভয় কাজ করে কিন্তু বেশিরভাগই খেলাধুলা আমরা জানি। এরপর নেক্সট প্রশ্নে চলে যাবো, শূন্যস্থান পূরণ করো। খাবার আগে কি দিয়ে হাত ধুতে হয় আমাদের? খাবার আগে আমাদের সাবান দিয়ে হাত ধুতে হয়, তাহলে এখানে সাবান লিখবে। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন চলে যাবো। কি বলেছে, ড্যাশ বিবাহ একটি ক্ষতিকর ও বেআইনি প্রথা। তো কি বাল্য বিবাহ লিখবে, বাল্য বিবাহ একটি ক্ষতিকর এবং বেআইনি প্রথা। গাড়ি চালাবার সময় কি ব্যবহার করতে হবে? গাড়ি চালাবার সময় আমাদের সিট বেল্ট বা হেলমেট ব্যবহার করতে হবে। ব্রতচারী ড্যাশ ছন্দে মিলিয়ে ভঙ্গি করতে হবে। কি ছন্দ মিলিয়ে? তার ছন্দ এবং তাল মিলিয়ে কিন্তু এরা ভঙ্গি করতে হয়। এরপরে চলে যাব আমরা সঠিক বাক্য এবং যেটা রয়েছে সত্য মিথ্যা। তো দেখো 3 থেকে কয়ে যেটা প্রশ্ন রয়েছে, সর্বদা লাল আলো দেখে পথ চলতে হবে। অবশ্যই লাল আলো দেখে পথ চললে কিন্তু হবে না, এটা কিন্তু মিথ্যা হবে, মিথ্যা, এটা সবুজ আলো। 11 থেকে 18 বছর পর্যন্ত মেয়েদের কন্যাশ্রী বলা হয়, এটা কি সত্য না মিথ্যা? তোমরা জানো সত্য, এটাও তোমরা সকলে জানো। প্রতিদিন 1 থেকে 2 লিটার জল পান করতে হবে, অবশ্যই সত্য এটা। শৌচাগার নিয়মিত পরিষ্কার করা উচিত নয়, এটা মিথ্যা, অবশ্যই শৌচাগার নিয়মিত পরিষ্কার করা উচিত। এরপর আমরা চলে যাব 4 দাগে। দেখো কি বলেছে, যে ছড়াটি পড়ে ভঙ্গিমাগুলি লেখো। কাক ডালে বসে খায়, ছড়াটি পড়ে এটা তোমাকে অ্যান্সার করতে হবে। খাবো ক্ষীর আর মালাই। এরপর নেক্সট প্রশ্ন চলে যাব, কোন চিহ্ন দিয়ে রাস্তা পার করতে হতে হবে? কোন চিহ্ন দিয়ে রাস্তা পার হতে হবে? আমরা জানি জিব্রা ক্রসিং দিয়ে আমরা রাস্তা পার হই, সেটাই লিখবে। কোন সংকেত পেলে দৌড় শুরু করতে হবে, লাল নাকি সবুজ? অবশ্যই সবুজ। তারপরে চলে যাব, কোন অ্যাথলেটিক্সে কোন অ্যাথলেটিক্সে ক্রসবার অতিক্রম করতে হয়? কোন অ্যাথলেটিক ক্রসবার আমরা দেখেছি যে লং জাম্পে নাকি হাই জাম্পে? তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। এরপরে চলে যাব আমরা মিড ডে মিল খাওয়ার পরে কি করতে হবে? মিড ডে মিল খাওয়ার পরে আমাদের অবশ্যই ভালো করে বাসনপত্র মেজে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, হাত ধুতে হবে। কুচকাওয়াজ আদেশটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন অবস্থায়? কুচকাওয়াজ আদেশটি কোন অবস্থায় দেওয়া হয়, এটা তোমরা জানো, সকলেই অ্যান্সারটা লিখবে। এরপরে চলে যাবো আমরা 6 দাগে, শিশু সংসদের শিক্ষামন্ত্রীর কাজ কি? একটু আগেই তোমাদের বললাম, খেলাধুলা নিয়ন্ত্রণ হেনতন এগুলো। তারপরে দেখো শৌচাগারের ব্যবহার বিধি লেখো। শৌচাগার কি রকম? আমরা জানি যে সেখানে আমরা মলমূত্র ত্যাগ করি, সেজন্য সেই জায়গাটা আমাদেরকে ব্যবহার পরিচালনার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পথ দুর্ঘটনা কমানোর জন্য আমাদের কি করা উচিত? পথ দুর্ঘটনা কমানোর জন্য আমাদেরকে অবশ্যই সিগন্যাল মেনে চলা উচিত, এবং গ্রিন সিগন্যাল হলে কি করা উচিত, রেড সিগন্যাল হলে কি করা উচিত, সেগুলো আমি তোমাদের জানিয়েছি, সেগুলো তোমরা জানাবে। অ্যাথলেটিক্স ও জিমন্যাস্টিক করার যে সুবিধাগুলি কি রয়েছে, আমরা জানি অ্যাথলেটিক্স এবং জিমন্যাস্টিক করলে আমাদের শরীর সুস্থ সবল থাকে, এগুলো তোমরা লিখে দেবে একটু করে। তো এই হয়ে গেল তোমাদের স্বাস্থ্য শারীর শিক্ষা বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন, এগুলো তোমরা করে যাবে, এখান থেকে কিন্তু অবশ্যই কমেন্ট পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর অন্যান্য বিষয়গুলি না দেখে থাকলে আমাদের প্লেলিস্ট সেকশনে যাও, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট পেয়ে যাবে।